হ্যালো ফ্রেন্ডস, মম অ্যান্ড ডটার লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে দই ইলিশ। অনেকে তো দই ইলিশ বানিয়েছেন, তো আমি কিভাবে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে ইলিশ মাছটার মধ্যে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মেখে নেব। মেখে নেওয়ার পরে এটাকে আমি রেখে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিটের পর আমি এখানে দিয়ে দিচ্ছি চারমগজ আর পোস্তর পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দইটাকে আমি কিন্তু মিক্সার ব্লেন্ড করে নিয়েছি, তাহলে কিন্তু এক্সট্রা জল দিতে হবে না এর জন্য। দিয়ে এটাকে এইভাবে রেখে দেব 5-6 মিনিটের জন্য। আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, যাতে আর না লবণ দিতে হয়। মাছে যে যতটুকু লবণ দিয়েছি তারপর এক্সট্রা এই লবণটা দিলাম। এবার ভালো করে মাছের মধ্যে দইটা মেখে নিলাম। কড়া গরম হয়ে যেতে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি দই ইলিশের জন্য সর্ষের তেলটা নিচ্ছি। তারপর দিয়ে দিলাম কালো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব মাছটা যে মেখে রেখেছিলাম দই দিয়ে, সেটা আমি এবার দিয়ে দিলাম। এখানে কিন্তু এক্সট্রা কোনো হলুদ লবণ কোনো কিছু আমি আর দেবো না, সব পরিমাণ মতো আগে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। একটু খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে এইবার আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট পর ফিরে এলাম। এইবার খুন্তি দিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু এসে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপর কিন্তু আমার রেডি হয়ে যাবে দই ইলিশ। এই দেখুন রেডি হয়ে গেছে আমার দই ইলিশ। এবার একটু খুন্তি দিয়ে চারদিকটা একটু নেড়ে ছেড়ে দেবো, দিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। রেডি হয়ে গেছে আমার দই ইলিশ। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে সবসময় আমাকে সাপোর্ট করবেন। তো আজ আসি, আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।